ইদানিং ধরে প্লাস্টিকের বোতল দিয়ে কাচের চুড়ি বানানোর ট্রেন্ডটা একদমই টিকটক কাঁপাচ্ছিল। তাই চিন্তা করলাম আমিও এই ট্রেন্ড থেকে কেন দূরে থাকবো। তাই আজকে আমিও ট্রাই করে দেখছি আসলেই কাচের চুড়ি তৈরি করা যায় কি না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? সবার প্রথমেই হচ্ছে আমি বাসায় খোঁজাখুঁজি করছিলাম আদৌ আমার বাসায় প্লাস্টিকের বোতল আছে কি না। ফাইনালি একটা বোতল হচ্ছে আমি পেয়ে গিয়েছি, এটা দিয়ে আজকে চুড়ি বানাবো। চলো, আজকে আমার সাথে সাহায্য করার জন্য কিন্তু ওয়াফিয়াও বসে পড়েছে। তো সবার প্রথমে বোতলের উপরে যে র্যাপারটা রয়েছে সেই র্যাপারটাকে হচ্ছে ছিঁড়ে নিব। দেন হচ্ছে বোতলটা একদম ক্লিয়ার করে দেন এখন হচ্ছে উপরে যে পোর্শনটুকু রয়েছে সেই পোর্শনটুকুকে আমি আগে কেটে নিচ্ছি। এইটা আসলে কাটতে মোটামুটি একটু কষ্ট হচ্ছিল, তো একটু সময় নিয়ে কাটলে একদম পারফেক্টলি হচ্ছে কাটা যাবে। তো আমি প্রথমে হচ্ছে উপরের অংশটুকুকে একদম পারফেক্টলি হচ্ছে কাটার ট্রাই করছিলাম। প্রথমে একটু ভয় লাগছিল যে আঁকাবাঁকা যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমার চুড়িটা একদমই নষ্ট হয়ে যাবে। তাই আমি অনেক সময় নিয়ে আস্তে আস্তে অনেক চিন্তা ভাবনা করে করে হচ্ছে কাটছি। তোমরা দেখতেই পারছো একদমই কিন্তু আস্তে আস্তে কাটতে হবে। তো আমি উপরের পোর্শনটুকুকে কেটে ফেলেছি, আর এই মাঝ বরাবর যে পোর্শনটুকু রয়েছে এই পোর্শনটুকুই হচ্ছে আমি আজকে চুড়ির জন্য ইউজ করব। তো আমি বোতলটাকে একটু বাঁকা করে দেন হচ্ছে সাইডে একটু কেটে নিয়েছি। দেন সাইডের বরাবর হচ্ছে আমি কেচিটা ঢুকিয়ে দেন আস্তে আস্তে সাইডটুকু কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার চুড়ির বেস কিন্তু অলরেডি হচ্ছে কাটা হয়ে গিয়েছে। আমি সাইডটুকুকে আবার একটু ভালো করে কেটে নিচ্ছি। আজকে আমি হচ্ছে টোটাল হচ্ছে 4টা চুড়ি বানানোর জন্য হচ্ছে বোতল কেটে নিয়েছি। ওয়াফিয়ার হাতে পরিয়ে দেখে নিচ্ছি, তো এটা হচ্ছে একদম ওয়াফিয়ার সাইজের জন্য একদমই পারফেক্ট হবে। তো চলো এখন হচ্ছে এটাকে কালার করব। সবাইকে দেখছিলাম অ্যাক্রিলিক কালার দিয়ে হচ্ছে এটাকে কালার করার জন্য, বাট আমার কাছে অ্যাক্রিলিক কালার ছিল না। আমার কাছে হচ্ছে এই সাইন পেন কালারগুলোই ছিল। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আজকে এই কালারগুলো ইউজ করে হচ্ছে দেন আজকের কাজটা করব। তো আমি যদি হচ্ছে আজকে ফার্স্ট অ্যাটেম্পটে হচ্ছে একদম সাকসেসফুল হয়ে যাই দেন হয়তো বা হচ্ছে আমি অ্যাক্রিলিক কালার এনে দেন আবার ট্রাই করে দেখবো ইনশাল্লাহ। বাট প্রথমে হচ্ছে আমি এগুলো দিয়েই ট্রাই করছি। তো আমি হচ্ছে প্রথমে ব্লু কালার নিয়ে একটা হচ্ছে ফ্লাওয়ার আঁকার চেষ্টা করছি বোতলের ভিতরের অংশে, বাহিরের অংশে করছি না, নিচে ভিতরের অংশটুকুতে করছি। চলো তোমাদেরকে দেখাই আমি হচ্ছে নিচে কি ডিজাইনটা করছি। আমার কাছে অ্যাকচুয়ালি মনে হয়েছিল যে আমি 2টা ফ্লাওয়ার শেপ ডিজাইন করব আর 2টা হচ্ছে নর্মাল হচ্ছে চুড়ি করব। তো সেজন্য হচ্ছে আমি ফ্লাওয়ার যে ডিজাইনটা সেটাকে আগে করছি। তবে আজকের এই কাজটার জন্য আমি অনেক অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকের অ্যাটেম্পটে যদি আমি হচ্ছে সাকসেসফুল হয়ে যাই তাহলে বিশ্বাস করে আমাকে আর কাঁচের চুড়ি কিনতেই হবে না। ঘরে বসে যখন তখন যে কালার ইচ্ছা সেই কালারের চুড়ি নিজেই বানিয়ে ফেলতে পারবো। এর থেকে আসলে এক্সাইটিং কী আর হতে পারে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভিতরে ব্লু কালারের এরকম ফ্লাওয়ার করে নিয়েছি, সাইডে অবশ্য পিঙ্ক কালারের 2টা বর্ডার দিব, আর ওয়াফিয়া হচ্ছে একদম এক কালারের হচ্ছে 2টা করে নিয়েছে। তো এই তো আমার চুড়ির ফাইনাল লুক দেখতেই পাচ্ছ। আমার হচ্ছে পেন্টিং করা অলরেডি শেষ। ওয়াফিয়ার করতে অনেক বেশি টাইম লাগছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমি আরেকটা হচ্ছে প্লাস্টিকের বোতলের অংশ নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি আরেকটা হচ্ছে ব্লু কালার নিয়ে ভিতরে হচ্ছে ভালো করে কালার ফিল করে দিচ্ছি। যেহেতু এটা হচ্ছে সাইন পেন কালার সেহেতু হচ্ছে আমার পুরো হাতের মধ্যে কালার ভরে যাচ্ছিল। ব্যাপার না, কাজটা যদি আসলে পারফেক্ট হয় দেন হচ্ছে এই কষ্ট আর তেমন বেশি খারাপ লাগবে না। চুড়ি বানানোর জন্য আমার বেসগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, 2টা ফ্লাওয়ার শেপ আর 2টা হচ্ছে একদম ব্লু শেপের। এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে চুড়ি বানানোর মেন প্রসেসে। বাট সবাইকে দেখছিলাম হচ্ছে আয়রনের উপরে রেখে দেন হচ্ছে চুড়ি বানাচ্ছিল, বাট আজকে আমি আয়রন দিয়ে না ফ্রাই প্যান দিয়ে ট্রাই করব। অনেকেই দেখেছি ফ্রাই প্যানের মধ্যেও হচ্ছে এটা ট্রাই করেছে। চলো প্রথমেই হচ্ছে আমি ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। দেন চুড়ির বেসটাকে হচ্ছে আমরা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে অল্প অল্প করে হচ্ছে ভালো করে প্রেস করে করে আমি ঘুরিয়ে নিচ্ছি। যেহেতু একটু একটু গরম হয়ে যাচ্ছে তাই হচ্ছে আমি একটু উঠিয়ে নিচ্ছি দেন হচ্ছে আবার দিচ্ছি। বাট আমার প্লাস্টিকটা একদমই বাঁকা হয়ে যাচ্ছিল। আমি একদম হতাশ হয়ে যাচ্ছিলাম যে আদৌ আমার চুড়িটা হবে কি না। ফার্স্ট অ্যাটেম্পে হচ্ছে আমি ফেল মারি, দেন হচ্ছে আমি সেকেন্ডটাতে চলে যাই। এইবারও আমার কাছে মনে হচ্ছিল যে না, এবারও হচ্ছে আমি ফেল মেরেছি।
কি আর করার, দেন হচ্ছে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল, হাত দিয়ে তুলতে পারছিলাম না, তাই হচ্ছে আমি একটা স্প্যাচুলা দিয়ে ট্রাই করেছি। দেন হচ্ছে অ্যাগেন আমি আর একটা ট্রাই করছি, আই হোপ এবার যাতে একদম পারফেক্টলি হয়। বাট এইবারও আমি সেম ফেল মেরেছি, এবারও আমার চুড়িটা হয় নাই। এইটা দেখার পর মনটা আমার একদমই ভেঙে গেল, কাচের চুড়ি বানানোর স্বপ্নটা আমার স্বপ্নই থেকে গেল। সো তোমাদের কি কারো এই টাইপের কাচের চুড়ি হয়েছে কি না আমাকে কমেন্ট করে জানাবা। যাই হোক, এই ফালতু ট্রেন্ড ফলো করতে গিয়ে আমার সিলিন্ডারের অনেকগুলো গ্যাস শেষ হলো, আম্মু জানলে বকা দিবে। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং।